আর এবার এন্টালির ছবি আপনাদের দেখাবো। এন্টালিতে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। ৫৬ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। বাড়ি লক্ষ্য করে ইট বোতল ছোড়া হয় বলে অভিযোগ সামনে আসছে। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মুকেশ সাউয়ের বাড়িতে একদল দুষ্কৃতী আক্রমণ চালায় বলে অভিযোগ। এন্টালি থানার অন্তর্গত এই যে বহুতল এই ফ্ল্যাট বাড়ির একটি ঘরে থাকেন রাধানাথ চৌধুরী রোডের এই বাড়িতেই থাকেন মুকেশ সাউ, যে ৫৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। তার বাড়ি লক্ষ্য করে রীতিমতো দুষ্কৃতীরা বোতল ছড়ে ইটপাটকেল ছড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, যে দুষ্কৃতীরা দুটি বাইকে করে এসেছিল বলে অভিযোগ করা হচ্ছে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল তেমনটাও কিন্তু অভিযোগ। এবং এ বিষয়ে কিন্তু স্বপন সমাদ্দার এখানকার কাউন্সিলর তিনিও এসছেন, গোটা বিষয়টি তিনি শুনেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার সঙ্গে যে বা যারা থাকুক না কেন তাদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আমরা সরাসরি কথা বলে নেব মুকেশ সাউয়ের সঙ্গে। মুকেশ, ঠিক কি অভিযোগ রয়েছে, কারা এসেছিল, কি ঘটনা? প্রথমত সকাল 3:30 সময় আমাকে ফোন আসে। ফোনের মধ্যে অখাদ্য গালাগালি কিস্তি সব করে গেল। সে নাম্বারটা ফোন নিয়ে মানে প্রচুর গালা বলা হয় আমাকে, যে তুই বাইরে বেরা, তাড়াতাড়ি বাইরে আয়, তোকে মারবো, এই সব বলে গেল। অখাদ্য গালাগালি দিয়ে এইসবই করে গেল। তা আমি বললাম যে রাত অনেক হয়েছে, তোরা যা এবার গিয়ে ঘুমা। আলটিমেট আমি তারপরে ফোনটাকে আমি কেটে দিলাম। ফোন করার পরে ওরা 4টে-5টা আমাকে মিস কল আবার করে, কন্টিনিউয়াস কল করে যায়। মিস কল করে যাওয়ার পরে আমি আর ফোনটা রিসিভ করি না। ফোনটা রিসিভ না করার পরে আমি থানায় ফোন করে বলি তো এমনি হচ্ছে। তো ততক্ষণ থানা যতক্ষণ লোক পাঠালো তার আগে ওরা বোতল ফোতল ছুঁড়ে একাকারে আমার বাড়িতে অ্যাটাক করেছিল, আমার অফিসে অ্যাটাক করেছিল। ওখানে আর্মস অ্যামিউনাইজেশন নিয়ে তারা ঢুকেছিল, ওই আমার অফিসের অ্যাড্রেসে শেখানো ছিল। আর এখানে 4-5টা ছেলে মিলে এই তাণ্ডব করে যাচ্ছে। সকাল করে আসে তারা, ওরা বাইকে করে এসেছিল। এই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা রীতিমতো বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই এন্টালি থানায় লিখিত অভিযোগ হয়েছে, দুজনের নাম উঠে আসছে। সেই দুজনই মূলত নেতৃত্ব দিয়েছিল এই ঘটনার নেপথ্যে। কী কারণ রয়েছে, কারা এই ঘটনা ঘটালো, সমস্ত বিষয়টাই এন্টালি থানার পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। যখন আমাদের যুব সভাপতি মুকেশ সাউ ফোন করে যে তার বাড়িতে দুষ্কৃতী হানা হয়েছে এবং তার অফিসে হয়েছে, আমি যথারীতি সকালবেলা তার বাড়িতে উপস্থিত হই এবং স্থানীয় মানুষজনের কাছে যা শুনেছি যে 4-5 জন নটোরিয়াস ক্রিমিনাল তারা দুটো বাইকে করে এসেছিল এবং এক প্রকার তাণ্ডব চালিয়েছে। তাণ্ডব বাড়ির দরজা বন্ধ ছিল, যার জন্য ভেতরে ঢুকতে পারেনি, রাস্তায় করেছে। বাড়ির বাইরে থেকে বোতল ছুঁড়েছে, সিঁড়িগুলো সব কাজ ভেঙে পড়েছে। এদিকে অফিসের সামনে ভেতরে বাথরুমগুলো বোতল ছুঁড়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং মানুষ নিয়ে ঘোরাঘুরি করেছে। মানুষকে একটা ভয় ভীত সন্তুষ্ট করার একটা পরিকল্পনা করেছে। না, আমি দীর্ঘ 2 বছর আমি এখানে রয়েছি কাউন্সিলর, আমি কোনোদিন তাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে আমি দেখিনি বা এলাকাও কোনোদিন দেখিনি।